প্রায় শতাব্দীর পূর্ব থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। প্রিয় বন্ধুরা, পণ্ডিত স্যার চ্যাম্পিয়ন লিগের ফুটবল ফাইনাল ম্যাচে আপনাকে স্বাগত। আমরা এখন অবস্থান করেছি নড়িয়া থানার পণ্ডিত স্যার বাজার মাঠ প্রাঙ্গণে। এখানে ফ্রেন্ডস 14 ফুটবল ক্লাব এবং দেওয়ান ফুটবল ক্লাব দুইটি দল, তারা ইতিমধ্যে এই ফাইনাল ম্যাচের একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। বৃষ্টি ভিজা মাঠে থাকা দর্শক উত্তেজনা যা এখানকার দীর্ঘদিনের রেকর্ড ছাড়িয়েছে। টানা 90 মিনিট একটি গোল প্রবেশের জন্য প্লেয়ার তার জীবন বাজি রাখে। এই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি থেকে যখন একটি দল ব্যর্থ হয়ে ঘরে ফিরে যায়, থমকে যাওয়া ম্যাচ, মাঠে থাকা হাজারো দর্শকের স্বপ্ন যখন তারই হাতে। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চলুন দেখাই সম্পূর্ণ ম্যাচটিতে কি ঘটেছিল। হ্যালো সবাইকে বন্ধুরা, ইতিমধ্যেই পণ্ডিত স্যার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ফুটবল ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আপনি মাঠের চারপাশ লক্ষ্য করুন, দেখুন ধীরে ধীরে ইতিমধ্যেই দর্শকরা জমতে শুরু করেছে। অন্যদিকে প্লেয়াররা মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়ে প্রবেশ গেটে দাঁড়িয়ে আছে। এখন তারা নিজেদের দল এবং রেফারিকে অনুসরণ করে মাঠের দিকে প্রবেশ করছে। এটি হচ্ছে ফ্রেন্ডস 14 ফুটবল ক্লাব আর এটি দেওয়ান ফুটবল ক্লাব। দুই দলে তারা 22 জন প্লেয়ার সক্রিয়ভাবে মাঠে খেলবে, তবে তারা নিজেরও জানে না তাদের সাথে আজ কি ঘটতে চলেছে। চারদিকে বাদ্যযন্ত্রের শব্দ, খেলা শুরু হওয়ার পূর্বেই সমর্থকদের বাইরে থেকে উল্লাস যেন প্লেয়ারদের অনুপ্রেরণা দেয়। দুইটি দলকেই তাদের মুখোমুখি দাঁড়া করানো হলো এবং উপস্থিত সম্মানীয় ব্যক্তিরা খেলা চলাকালীন তাদেরকে একে অপরের সাথে বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক রেখে খেলাটি সম্পূর্ণ করার আহ্বান জানালেন। দলে থাকা প্রতিটি প্লেয়ার এখানে সত্য মানতে প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধুরা, খেলাটি উপভোগ করার জন্য দর্শকরা গভীরভাবে অপেক্ষায় বসে আছে, কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যক্রমে আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। জানি না কি হয়। খেলা শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত শ্রবণের সাথে কিছু সময় নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীত শেষ করার পর দুইটি দল নিজেদের মধ্যে সম্পর্ক গভীর করে নিচ্ছে। হয়তোবা এই প্রতিযোগিতা মাত্র কয়েক ঘন্টার জন্য, কিন্তু তাদের সম্পর্ক চিরকাল। সর্বশেষ খেলাটি শুরু হওয়ার পূর্বে তাদের নিজেদের ভিতরে কিছু দিক নির্দেশনা এবং পরামর্শ করে নিল। এটি তাদের দলের সদস্যদের সাহস যোগাতে এবং দলকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আপনি হয়তোবা সুস্পষ্ট শুনতে পাচ্ছেন চারদিকে দর্শকের কি পরিমাণে উল্লাস। অবশেষে রেফারির বাঁশি ফুয়ের সাথে খেলাটি শুরু হলো। এখন মাঠে খেলছে ফ্রেন্ডস 14 ফুটবল ক্লাব বনাম দেওয়ান ফুটবল ক্লাব। তারা দীর্ঘদিনের পরিশ্রম এবং অনেকগুলো দলকে হারিয়ে এই ফাইনালে আসতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার পণ্ডিত স্যার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এটি এই জেলার একটি বেশ জনপ্রিয় এবং প্রাচীন ফুটবল মাঠ। তবে আপনি এই মাঠটিতে অবশ্যই লক্ষ্য করে বুঝতে পেরেছেন এটি কতটা অবহেলিত। এখানে প্রতিনিয়ত খেলাধুলা হলেও এই মাঠটিকে সেরকম ভাবে প্রস্তুত করা হয় না। বন্ধুরা, আজকের মাঠে দর্শকের অবস্থান প্রায় দীর্ঘদিনের রেকর্ড ছাড়িয়েছে। আপনি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন চারতলা ভবনটিতে কি পরিমাণে দর্শক। যদিও আকাশ সম্পূর্ণ মেঘে ভর্তি, কিন্তু সমর্থকরা মাঠে আসতে ভুলেনি। এখানে অবস্থানকৃত দর্শকরাই একমাত্র জানে খেলা দেখার স্বাদ কেমন। স্বপ্ন নিয়ে আসা দুইটি দল, তাদের পায়ের যুদ্ধ তারা কঠোরভাবে চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় দলের প্রতিটি প্লেয়ারের মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছে। তারা জানে যতটা কষ্টই হোক না কেন, বিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে আনতেই হবে। তারা প্রতিটি পদক্ষেপে বলকে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছে। সমস্যা নাই। দোনো পক্ষের সমর্থকরা একটি গোলের আশায় দীর্ঘ সময় ধরে অপেক্ষায় বসে আছে। অন্যদিকে দর্শকরা মনোযোগ দিয়ে খেলার দিকে তাকিয়ে রয়েছে। প্লেয়াররা একটি গোল দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারা অক্লান্তিহীনভাবে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে। তবে এখন পর্যন্ত গোলের সংখ্যা দোনো পক্ষেরই একেবারে শূন্য। পণ্ডিত স্যার চ্যাম্পিয়ন লিগের বিজয়ী কোন দল হবে তা এখন পর্যন্ত বলা অসম্ভব। অবশেষে খেলাটির বিরতির সময় চলে আসলো। তাদের দেখে মনে হচ্ছে জল তৃষ্ণার চাইতে গোল দেওয়ার তৃষ্ণাটাই সবচেয়ে বেশি ছিল। খেলাটি আবার পুনরায় শুরু হলো, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি নেমে যায়, যার কারণে আমরা উত্তেজনা মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ধারণ এবং ড্রোনটি ফ্লাই করতে সম্পূর্ণ ব্যর্থ হই। অবশেষে খেলাটি প্রায় শেষ সময় চলে আসে। এখন মাঠে হালকা বৃষ্টি, কিন্তু দর্শকের মাত্রা যেন পূর্ণ বোঝায়। দুঃখজনক বিষয় এই যে ফ্রেন্ডস 14 ক্লাবের একজন প্লেয়ার হঠাৎ করেই গুরুতরভাবে আহত হয়। সবশেষে 0-0 গোলে খেলাটি এখানে শেষ হলো।
ফ্রেঞ্চ 40 ফুটবল ক্লাবের দক্ষ প্লেয়ার তপু সোহেল দীর্ঘ সময় প্রচেষ্টার পরেও গোল দিতে না পেরে সে ভেঙে পড়েছে। অন্যদিকে বিপক্ষ দল লাল জার্সি গায়ে দেওয়ান ফুটবল ক্লাব তারাও খুব ক্লান্ত এবং চিন্তিত। অবশেষে খেলাটি প্লান্টিং শটে নেওয়া হয় এবং তপু সোহেল প্রথম শট দিতে যাচ্ছে। ফ্রেঞ্চ 40 ক্লাব গোলটি মিস করে এবং দেওয়ান ক্লাব একটি গোল দিয়ে এগিয়ে যায়। আবারও ফ্রেঞ্চ 40 ক্লাব মিস করলো। কিন্তু দেওয়ান ক্লাব আবার গোল দিয়ে একেবারে এগিয়ে গেল। এই অবস্থায় ফ্রেঞ্চ 40 ক্লাব তাদের দলকে যেন নিজেদের চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলো, কিন্তু না, তার দলের একজন প্লেয়ার একটি গোল দিয়ে যেন দলকে জাগিয়ে তোলার আবার আশ্বাস দিল। ফ্রেঞ্চ 40 ক্লাবের গোলকি তার ক্ষমতা প্রয়োগ করলো। এইভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া দলটি আবার সমতুল্য হয়ে উঠল। চারদিকে ফ্রেঞ্চ 40 ক্লাবের দর্শকের উন্মাদ আবার শুরু। ঠিক এইভাবেই খেলাটি সর্বশেষ প্রান্তে আসলো। এখন সর্বশেষ মুহূর্তে একটি বল ফ্রেঞ্চ 40 ক্লাবের গোলকির হাতে এবং দেওয়ান ক্লাব যদি গোলটি প্রবেশ করাতে পারে তাহলে তারা জিতে যাবে। এই মুহূর্তে চরম উত্তেজনা, একটি ছোট ভুল একটি দলকে সম্পূর্ণ শেষ করে দেবে। চলুন বন্ধুরা, সর্বশেষ দেখা যাক পন্ডিচার চ্যাম্পিয়ন লিগের বিজয়ী কারা হয়। অবশেষে হারতে বসা ফ্রেঞ্চ 40 ক্লাব ম্যাচটি জিতে গেল। পন্ডিচার প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি এই শিক্ষাই দেয় যে জীবনে শেষ থেকেই আবার শুরু করা যায়। বন্ধুরা, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, কিন্তু সম্প্রতি নতুন প্রজন্ম তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ধরনের টুর্নামেন্টগুলো তাদের মাঠে আসতে বাধ্য করে এবং খেলা প্রতিযোগিতার প্রতি তাদেরকে আগ্রহ করে তোলে। সুতরাং বন্ধুরা, তাই আমাদের উচিত খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া। বন্ধুরা, আশা করি ক্রীড়াপ্রেমিকদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন পন্ডিচার প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। আপনাদের সাথেই ছিলাম আমি নটব্লগ।